অন্নপূর্ণা বিক্ষোভের দায়ে তৃণমূলের দিকেই ঠেললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সিস্টেমের অন্দরে এখনো তৃণমূল কংগ্রেসেরই লোক, তারাই গন্ডগোল পাকাচ্ছে। বেছে বেছে যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের দেয়া হচ্ছে, অভিযোগ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। একজন নোডাল অফিসার সেই নোডাল অফিসার তোমরা যাবে গিয়ে বলবে আমরা অন্নপূর্ণা পাইনি, কোথায় জমা দেবো। সেই এসডিও অফিসে গিয়ে তোমাদের নাম, তোমাদের ফোন নাম্বার আর তোমরা যে ফর্ম দেবে একটু ধৈর্য ধরতে হবে। 2 কোটি মহিলাদের যদি অ্যাপ্লিকেশন পড়ে থাকে, আমি যদি ধরে থাকি, সেগুলো আপলোড করতে একটু সময় লাগছে, তো সেই সময়টা দিতে হবে। তারপরে বলতে খারাপ লাগছে কিন্তু অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে, যাকে যে কারণে যোগ্য যারা তারাও ক্ষুব্ধ হচ্ছে। তো এই বিষয়টা সবই রাজনীতির অংশ, ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা চূড়ান্ত হয়রানি, বিভ্রান্তি মানুষের উপর চাপিয়ে দিয়েছে এই বিজেপি সরকার। বিভিন্ন জায়গা থেকে মহিলাদের উদ্বেগ, বিরক্তি, বিক্ষোভের খবর আসছে। ভোটের আগে বলা হয়েছিল যারাই লক্ষ্মীর ভান্ডার পান তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন এবং 3000 টাকা করে পাবেন। এখন তো সেটা হচ্ছে না, বিপুল সংখ্যককে বাদ দেওয়া হয়েছে, শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে, কন্ডিশনস অ্যাপ্লিকেবল। এই কথাটা ভোটের আগে বলেননি কেন? ভোটের আগে আপনাদের ক্যাডাররা পাড়ায় পাড়ায় গিয়ে একটা পাতা ফর্ম ফিল আপ করিয়েছেন, ফর্ম ফিল আপ করলেই টাকা। সম্পূর্ণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, হয়রান করা হয়েছে।